আমরা রওনা দিচ্ছি ক্রোয়েশিয়ার ন্যাশনাল পার্ক বা প্লিট বিচ লেক। জায়গাটার নাম একটা সুন্দর গ্রাম রাস্টকে। ফলো মি। রাস্তকে ক্রোয়েশিয়ার রাজধানী শহর জাগ্রেব থেকে 104 কিলোমিটার দূরের ছোট্ট একটি বালকান গ্রাম। লুন টাউন এবং সুলচিৎসা নদীর তীরে অবস্থিত, যে নদী সর্বশেষ মিলিত হয়েছে কোরানা নদীতে। 1 কিলোমিটারেরও কম আয়তনের গ্রামটির জনসংখ্যা মাত্র 46 জন। 22 লাখ সুন্দর এই বালকান গ্রামটি দেখার সৌভাগ্য হয়েছিল। চলুন তাহলে ভিডিও থ্রুতে আবিষ্কার করি গ্রামটা আসলে কত সুন্দর। লেটস এক্সপ্লোর টুগেদার। ভ্যাকেশন শেষ, স্বপ্ন থেকে বাস্তবতায় ফিরে যেতে হবে। তবে ফিরে যাওয়ার আগে আমাদের রিটার্ন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আছি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে। আমাদের ফ্লাইট নিব রিয়াকা থেকে। তো জাগ্রেব থেকে রিয়াকার দূরত্ব অলমোস্ট 4 ঘন্টার মতো। তো মাঝখানে পড়বে ক্রোয়েশিয়ার ন্যাশনাল পার্ক বা প্লিট বিচ লেক। সো আমরা ওইখানে একটা স্টপ নিব, 1-2 ঘন্টা ওইখানে এক্সপ্লোর করব। তারপরে আমরা এয়ারপোর্টে পৌঁছাবো সন্ধ্যার দিকে, কারণ আমাদের ফ্লাইট সন্ধ্যায়। সো চলুন এক্সপ্লোর করি ক্রোয়েশিয়া শেষবারের মতো। গতকালের তুলনায় আজকের আবহাওয়াটা ছিল যথেষ্ট ভালো, সম্পূর্ণ সানি ডে। সকাল সকাল বের হয়ে গেলাম, যেহেতু বেশি সময় ছিল না এবং আমরা আজকে পুরো দিনটা ইউটিলাইজ করতে চাই, সেজন্য ওই রাস্তায় নাস্তা করতে হবে। আমাদের বন্ধু সেই এখন বেকারিতে গেল নাস্তা কেনার জন্য, এখানকার যে কোসান বা যে টিপিক্যাল নাস্তাগুলি হয়, বোরেক, যেগুলি বালকান ফুড, এগুলি নেওয়ার জন্য। হাইওয়েতে উঠে গেছি, রওনা হলাম প্লিট বিচ লেক ন্যাশনাল পার্কের দিকে। আমাদের আশাভঙ্গ হলো, কারণ যে ক্রোয়েশিয়ার ন্যাশনাল পার্ক প্লিট বিচ লেক এটা খুবই জনপ্রিয় এবং এখানে সামারও অনেক রাশ থাকে। এতটা ব্যস্ত যে আমাদেরকে অনেক আগে থেকে টিকিট বুক করে আসতে হতো। ভিডিও শুরুতে বলেছিলাম 22 লাখ, সেই 22 লাখে আমাদের রাস্তকে গ্রামটা ঘোরা হলো। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই ব্রিজটি কিন্তু আসলে উপর থেকে দেখতে ঠিক এরকম। আসলে গ্রামটা এতটা সুন্দর। প্লিট বিচ লেকে যেতে পারিনি, তবে একটা নতুন জায়গায় এসেছি। জায়গাটার নাম একটা সুন্দর গ্রাম রাস্টকে। ফলো মি। আমি যেই দুর্গটার সামনে দাঁড়িয়েছিলাম, এটাই সেই দুর্গটা, এবং এই পাশে গেলে টোটাল গ্রামটা চোখে পড়বে। এই ভিউ দেখে মনটা পুরো জুড়িয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই পানির রং দেখে মনে পড়ছে বসনিয়ার কথা। বসনিয়াতে এরকম পানির রং দেখেছিলাম, রিভার উনাতে। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের আরো ভিতরের দিকে প্রবেশ করলাম এবং পানির কাছাকাছি চলে গেলাম। পানির রংটা এত সুন্দর, মানে মনে হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ, এবং সেই রিমঝিম যে শব্দটা ঝর্ণার, এটা একেবারে মনকে জুড়িয়ে দেয়।
আমরা যেই জায়গাটায় বসেছিলাম আসলে সেখান থেকে টোটাল গ্রামের যে একটা ম্যাপের ভিউটা আছে সেটার একটা ছবি এটা, এবং কোথায় কিভাবে কোন ঝর্ণাটা আছে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমরা সবচেয়ে বড় ঝর্ণাটা দেখার জন্য অন্য পাশের দিকে হাঁটা ধরলাম। যেহেতু বড় ঝর্ণাটি ওই পারে, তাই আমাদের ছোট ব্রিজটা হেঁটে পার করতে হবে। ব্রিজ পার করার সময় খেয়াল করলাম এক ভদ্রলোক একটা দড়ি বেয়ে বেয়ে হেঁটে সেই দড়ির অপর প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে। প্রত্যেকে যেন একটা প্রজাপতি এসে আমার আঙুলের উপর বসলো, খুব ভালো লাগছিল। সেই মুহূর্তটা ক্যাপচার করলাম। আমরা কিন্তু বড় ঝর্ণার একদম কাছে চলে আসলাম, সেই সাথে ভদ্রলোকও দড়ির অপর প্রান্তে পৌঁছে গেল। লেকে না যেতে পেরে মনটা অনেক খারাপ হয়ে গেছিল, কিন্তু এই ভিডিও দেখার পর মনটা খুশিতে অনেক ভরে গেছে। আই এম রিয়েলি এক্সাইটেড, আই এম রিয়েলি আউটফুল। আমরা যেই বড় ঝর্ণাটার পাশে ছিলাম সেই ঝর্ণাটার একটা এরিয়াল ভিউ দেখুন, আসলে কতটা সুন্দর, না দেখলে, নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। ভালো লাগলো সারপ্রাইজিং প্লেস ভিজিট করে। এত সুন্দর একটা ছোটো রাস্তার মাঝখানে ছিল, আমরা ধরতে পারিনি, কিন্তু দিস লেকের ট্রিপটা ক্যান্সেল হওয়ার কারণে দেখতে পেরেছি, যদি অল্প সময়ের জন্য, তবুও খুব ভালো লেগেছে। যেতে মন একদমই যাচ্ছে না, কিন্তু যেতে হবে, আমাদের ফ্লাইট নিতে হবে রিয়াক এয়ারপোর্ট থেকে। আমরা আমাদের গাড়ি আবারও এয়ারপোর্টের দিকে হাঁকালাম। তবে যাওয়ার পথে একটা মজার ইনফরমেশন শেয়ার করি। ক্রোয়েশিয়ার বেশিরভাগ যে হাইওয়েটা আছে এটা কিন্তু পেইড। আপনি যদি সেই হাইওয়েগুলি ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে একটা টাকা পে করতে হবে। ফেরার পথে আমরা বিশ্রাম নেওয়ার জন্য একটা কফি শপে বসেছিলাম। পাহাড়ের বুকে এই ছোট কফি শপটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না। ফাইনালি আমরা ড্রাইভ করলাম পাহাড়ের পাশ দিয়ে, সাগর পার দিয়ে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেখে ড্রাইভিং করতে কার ভালো লাগে বলেন? কিন্তু কিছু করার নেই, একমাত্র আমি ড্রাইভার, গাড়ি চালাতেই হবে। গাড়ি চালানোর পাশাপাশি আমি সেই দৃশ্যটাও উপভোগ করছিলাম। অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমরা যতক্ষণে এয়ারপোর্ট পৌঁছালাম ততক্ষণে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ইজিজেটের এই বিমানে করে আমরা রিয়াকা থেকে জার্মানি বার্লিন শহরে ফিরব।
ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন। Catch you in the next one. Ciao Bella.